হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো সকালটা শুরু করলাম আমার গাছের সুন্দর ফুল দিয়ে। তো ওই গাছটাতে তো বেশ অনেকটাই আমার কাগজ ফুল ফুটেছে, আর একটা গাছে জাস্ট দেখো একটা ফুটেছে। এই গাছের কালারটা কিন্তু আরেকটু বেশি ওর থেকে টকটকে। আর সকালবেলা চারিদিকের পরিবেশটা না এত ভালো লাগে কি বলবো, একদম চুপচাপ ফ্রেশ একটা আলাদাই ফিল আসে। তারপর চলে এলাম এই যে কিচেনের মধ্যে। ফার্স্টে হচ্ছে আমি আমার থাইরয়েডের মেডিসিনটা খাবো, তারপর সকালবেলায় যে আমি ড্রিঙ্কটা খাই তো সেটা হচ্ছে খাবো। তো চলো সেটা এখন আগে বানিয়ে নেব, তারপর দিকে মেয়েকে যাব ঘুম থেকে তুলতে। তো ওকে ঘুম থেকে সকালবেলায় ওঠানো মানে সত্যি বলতে মানে একটা যুদ্ধ করার সমান, মানে খুব কষ্ট হয় ঘুম থেকে ওঠাতে, উঠতেই চাই না। যাই হোক, ওকে কষ্ট করে হচ্ছে ঘুম থেকে ওঠানো হয়েছে। ওইদিকে তো ফ্রেশ হচ্ছে, ব্রাশ ট্রাশ করে নিক। এদিকে আমি এসেছি আমার গাছে পুদিনা পাতা ছিঁড়তে। তো এটা সকালবেলায় ওকে ডেলি দেওয়া হয়, পুদিনা পাতা আর তার সঙ্গে হচ্ছে মধু। তারপর এই যে কিচেনে এসেছি ওর সকালবেলায় যেটা স্কুলে নিয়ে যাবে টিফিনে সেটা বানানোর জন্য। সকালবেলায় খুব একটা কিছু খেতে চায় না, ওই শুধুমাত্র দুধটাই খায়, তবুও দুধও ঠিকঠাক খেতে চায় না বলে ওর মধ্যে একটু কফিটা দিয়ে দিই। আর এই যে রাতের বেলায় কিছু ড্রাই ফ্রুটস যেটা ভিজিয়ে রাখা ছিল তো সেটা হচ্ছে ওকে খাইয়ে দেবো। আর এই যে আমার সকালবেলার চা, তো সেটা নিয়ে আমি চলে এসেছি। আর এইদিকে ও এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওকে সমস্ত ড্রাই ফ্রুটস খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু পড়তে বসেছে। তো কিছুক্ষণ পড়ে নিক, তারপরে ওর দুধটাও রেডি করে দিয়েছি, যেহেতু অনেকটা গরম হয়ে আছে, বললাম কিছুক্ষণ পড়ে নাও তারপরে হচ্ছে ওটা তুমি খাবে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে হচ্ছে ওকে রেডি করে দেবো। ওর টিফিনটাও আমি প্যাক করে দিয়েছি, যেহেতু ও একটু তরমুজ খেতে ভালোবাসে তো কিছুটা তরমুজ দিয়েছি। আর তার সঙ্গে ওই যে ঘোলা রুটি বানিয়েছিলাম সেটা। আর এদিকে দেখো ওর সকালবেলায় যেটা খেয়ে স্কুল যায় শুধুমাত্র এই দুধটুকু আর হচ্ছে দুটো বিস্কিট। তো এই যে রেডি করে ওখানে পাঠিয়ে দিয়েছি। আর ওর ব্যাগের ভারটা এতটাই যে ও ঠিকঠাক হাঁটতে পারছে না। তো ওকে বাই করে চলে এসে আবার চলে এসেছি কিচেনের মধ্যে। এই যে এবার ওর আব্বু টিফিন বানাতে। তো ওইদিকে আমার রান্না তো অলরেডি হচ্ছেই, আর এইদিকে ওর টিফিনটাও বানিয়ে দিয়েছি। আজকে বলেছিল যে আমি ডিম টোস্ট নিয়ে যাব, ও খুব একটা ঘোলা রুটি খেতে ভালোবাসে না, সে কারণে ওর জন্য এইদিকে করে দিয়েছি ডিম টোস্ট। ওইদিকে দেখো শশা কেটে দিয়েছি আর কিছু পাউচ ওই যে সস ছিল সেটা। তো এইদিকে আমার ভাত তো বসানো হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে, এদিকে এখন এবার চিকেনটা ঝটপট করে রান্না করব। সকালবেলার মধ্যে এত কিছু করতে গিয়ে না মানে মাঝে মধ্যে যেন হিমশিম খেয়ে যায়। তো সেরকমভাবে ভালো মতোভাবে করতে পারি না, যতটা পারি ততটাই হচ্ছে ঝটপট করে করে ফেলি। তো এদিকে দেখো আলু দিয়ে চিকেনটা করে নিয়েছি, এদিকে ডাল তো আমার অলরেডি হয়ে গেছে, আর এই চিকেনটা হলেই ব্যাস হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এবার একটু কিছু খাবো। সকালবেলায় জাস্ট শুধুমাত্র তো দেখতে পেলে ওই যে সকালে যে আমি চাটা খাই সেটাই খেয়েছি। তারপরে এদিকে এই যে আমার জন্য এখন ব্রেড, আমি বাটার দিয়ে ওটা ব্রেডটাকে সেঁকে নিয়ে এখন চা নিয়ে আমি বসেছি। ওদিকে ওর টিফিন ওর খাবার সমস্ত কিছু রেডি করে ওকেও দিয়ে দিয়েছি, বললাম তুমিও খেয়ে নাও। আর এদিকে আমিও এবার একটু চাটা খাই বসে বসে। তো এদিকে দেখো ও হচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে, তারপর চলে যাবে স্কুল। এইদিকে যাওয়ার আগে আমার জন্য কিছুটা মোসাম্বি লেবু ছাড়িয়ে দিয়েছিল, আমার জন্য নয়, মানে ছাড়িয়ে দিয়ে গেছিলো মেয়েকে জুস করে দেবো সে কারণে। কারণ ওই ছাড়াতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, যে কারণে জুসটা ঠিকঠাক করা হয় না, সে কারণে ও ছাড়িয়ে দিয়ে গেছিলো, আমি জুস করে ফ্রিজে রেখে দিয়েছি, স্কুল থেকে আসলে ওকে হচ্ছে দেবো। আর দেখতেই পেলে আমার ঘরের কি অবস্থা হয়েছিল, কাপড় চুপড় সমস্ত কিছু একদম ঢিপ ছিল, সেগুলোকে সমস্ত কিছু গোছালাম, কারণ ওরা কেউই ছিল না। এই টাইমটা আমি অনেকটা ফাঁকা টাইম পাই, যেটাতে আমার মোটামুটি অনেকটাই কাজ আমি করে ফেলি। তো এদিকে দেখো টোটাল আলমারিটা আজকে আমার গোছানো হয়ে গেছে, বেশ কিছুদিন থেকে ভাবছিলাম গোছাবো গোছাবো। আর এই দেখো এই যে ওরা না থাকলে কি আছে, আর একজন আছে আমাকে ডিস্টার্ব করার জন্য। আমার আলমারিটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম গোছাবো গোছাবো, হয়ে উঠছিল না, ফাইনালি আজকে কিন্তু হয়ে গেল। তো কিছুক্ষণ আগে ঘরের অবস্থাটা কীরকম ছিল বলো দেখি, আর এখন কীরকম লাগছে। প্রত্যেক দিনই না এটাই হয়, যখন নোংরা হয়ে থাকে তখন মনে হয় কীভাবে যে পরিষ্কার করবো তার ঠিক নেই, আর হয়ে গেলে তখন বেশ ভালোই লাগে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এই রুমে আমি বেডশিট যেটা পেতে রেখেছি, এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, এত সুন্দর এসেছে রিজনেবল প্রাইসের মধ্যে, মানে দারুণ। তো আমি এইরকমই সেম আরেকটাও অর্ডার দিয়েছি, সেটাও আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো আমার কাজবাজ সামলাতে সামলাতে আমার পুচকু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। যদিও আজকে কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না, দেখলাম স্কুল থেকে আসার পর গাটা কীরকম যেন একটু গরম গরম লাগছে, যে কারণে আজকে ওকে আর স্নান করাইনি, হাত মুখটা ধুয়ে দিলাম, গাটা একটু মুছিয়ে দিয়েছি। আর ও একদম ভাত খেতেও চাইছে না, বলছে মা আমার ভাত খেতে একদম ইচ্ছে করছে না। তো ভাবলাম তাহলে ওর জন্য একটু ফ্রুট কেটে দিই।
তো ওর খুব পছন্দের ড্রাগন ফ্রুট, তো সেটাই দিলাম, আর তার সঙ্গে কলা আর আমন্ড। তো সেটা খাওয়ার পর হচ্ছে একটু শুয়েছিল, তারপর দেখলাম গায়ে বেশ জ্বরও এসেছে। তো সেই রকম করে তো দুপুরবেলায় কিছু খেলো না, তো সেই কারণে ভাবলাম যে কি খাওয়া করা যায় ওর জন্য। তোকে জিজ্ঞাসা করলাম কি খাবে বাবু, তো বলছে আমার না লুচি খেতে ইচ্ছা করছে, আর ওই যে সামাই করে দাও ওটা খেতে ইচ্ছা করছে। বললাম তো চলো সেটাই করে দিই। তো চিকেন হচ্ছে খাবে না, সকালে তো দেখেছিলে চিকেন হয়েছিল রান্না আলু দিয়ে, তো এই আলুটাই দিয়েছি, আর তার সঙ্গে ওই যে ওকে একটু সামাইও বানিয়ে দিয়েছি। তো এখন বেশ হাসি হাসি মুখ, ওটা খাবে। আর যেহেতু ওর এক্সামটা চলছে সে কারণে মনে হচ্ছে যে না শরীরটা একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর দেখো একটা বড় সারপ্রাইজও কিন্তু চলে এসেছে। আমার পুচকুকে হচ্ছে লুচিটা ওইদিকে দিয়ে একটু বসেছিলাম, আর দেখছি দরজা খটখট করছে। আমি বলছি কে এই টাইমে এলো, তারপর দরজাটা খুলে দেখছি মা আর মনা। কী আর বলবো, মনটা তো খুবই খুশি হয়ে গেল। ঝটপট করে আমার হাজব্যান্ডকে বাজার পাঠালাম, বললাম তুমি কিছু নিয়ে এসো। তো ওইদিকে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া, সিঙ্গাড়া, আর তার সঙ্গে ওই মোমো নিয়ে এসেছিলো। আর আমি তো দেখতেই পেলে আটা মেখেছিলাম মেয়ের জন্য, সে কারণে গরম গরম লুচি বানিয়ে দিলাম, ডিম সেদ্ধ, তো চিকেন এসব তো ছিল, আর তার সঙ্গে সামাই। তো সামাইটা হচ্ছে মনার খুব ভালো লেগেছে, বলছে আমার এত ভালো লেগেছে তোকে কি বলবো। ফার্স্টে তো বলছিল আমি খাবো না, তারপর আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার খালামণি, তো আমরা খুব ভালোবেসে আদর করে ডাকি মনা বলে। তো আমি তো আজকে খুব খুশি, কেননা মনা এই ফার্স্ট টাইম এলো আমার বাড়ি। তো আমার তো ভীষণই আনন্দ লাগছে। আর তার সঙ্গে দেখো আমার পুচকুরও কিন্তু জ্বরটা অনেকটাই ভালো হয়ে গেছে, কেননা এই যে তার 2 নানুকে পেয়ে গেছে, ও ভীষণ হ্যাপি। তো আজকে সকালের শুরুটা করেছিলাম তোমাদেরকে সাথে নিয়ে, আর শেষটা হলো আমার প্রিয় দুটো মানুষকে দিয়ে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।